এটির বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেছিলেন বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাদেরকে এতই লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছিল যে লোকালয় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। দূরে কোনো বস্তিতে তারা শেষ জীবনটা কাটিয়েছিলেন। দুঃখের বিষয়, যাকে আমরা দেশের পথিকৃৎ হিসেবে মানি, যাকে আমরা আমাদের ভাষা, বাংলা ভাষার পথিকৃৎ, সৃষ্টিকর্তা, বর্ণ পরিচয়ে তিনি সৃষ্টিকর্তা, আমাদের সকলের শিক্ষক বিদ্যাসাগরের মতো ব্যক্তির এই পরিণাম ঘটেছিল। বাল্যবিবাহ এমনই একটি জটিল পরিস্থিতি। আমি মাস্টার ডিগ্রি করার পর আমি নিজেই এই রোগে ভুক্ত হই। আমার বিবাহ হয়েছিল 13 বছরের একটা মেয়ের সঙ্গে, কিন্তু তখন আমার বয়স প্রায় 28 বছর। এটা দেখুন, একটা সামাজিক একটা ব্যাধি, অত সহজ নয় এটাকে সরানো। গার্জেনদের ডিসিশন ছেলে মেয়েদেরকে সময় সময় ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় সে শিক্ষিত, অশিক্ষিত, অক্ষর জ্ঞান এবং নিরক্ষর, যাই হোক না কেন, যদি একটি ভালো পাত্র পায় বাবা মা, তাহলে মেয়ের জন্য সিদ্ধান্ত নিয়েই নেয় যে কিছু করার নেই, তোমাকে ওর সঙ্গেই বিয়ে দেব, এত ভালো পাত্র পাওয়া যাবে। কিংবা যদি একটি পাত্রের বাবা সুন্দর একটা মেয়ে পায়, যার গুণ আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, বাবা মার ব্যাংক ব্যালেন্সটা ভালো আছে, তাহলে ছেলের বাবা মাও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় ছেলে আমার যতই বুড়ো হোক না কেন ওই কচি মেয়েটার সঙ্গেই বিয়ে দেবে। এই যে ব্যাধি, এই ব্যাধিতে যদি একে আমরা সরাতে চাই, হটাতে চাই, আমাদের সামাজিকভাবে সকলকে এর দায়িত্ব নিতে হবে। কোনো একটি গ্রুপের ওপরে দায়িত্ব ছেড়ে হবে না। আমি বলছি, আপনারা এই সম্বন্ধে আলোচনা করলে অনেক আলোচনা হবে। আমি খুব অল্পের ভিতরে বলছি, মৌলানা সাহেব কিংবা পুরোহিত সাহেবকে আটকে হবে না। মুসলিমদের বিবাহ হয় সম্পূর্ণ মসজিদ কমিটির তত্ত্বাবধানে। মৌলানা সাহেব একটা উপলক্ষ মাত্র। আপনি যদি একটা মৌলানা সাহেবকে আটকান, হাজারো মৌলানা সাহেব রাজি, হ্যাঁ, আল্লাহর নাম লে কবুল 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 বল, হয়ে গেল বিয়ে, আমাকে 2000 টাকা দিয়ে দে। আর পুরোহিতের ব্যাপারটা আমি বলতে পারছি না, কিন্তু মসজিদ কমিটি একটা বাঁধা ধরা নিয়মে থাকে, আইন মেনে চলে। ওনাদেরকে গিয়ে ব্যাপারটা বলতে হবে, বোঝাতে হবে, এবং দায়িত্বটা কিছুটা ওনাদের উপর চাপাতে হবে। আমরা বাবা মারা যদি ছেলে মেয়েদের পর্নোগ্রাফি দেখা বন্ধ করি, যদি মোবাইলকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, দেখুন এমন একটা দেশে আমরা বসবাস করছি যেখানে প্রত্যেকটি সিনেমাতে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু সিনেমাটা দেখতে হবে, কিন্তু সিরিয়ালটা দেখতে হবে। আপনাকে বলছে যে বিড়ি খেয়ে না, সিগারেট খেয়ে না, মদ খেয়ে না, কিন্তু উৎপাদন করতে হবে। যুক্তি দেখাচ্ছে যে এই শ্রমিকগুলা কোথায় যাবে? তাহলে যেখানে মদ, গাঁজা, হিরোইন, বিড়ি, সিগারেটের পারমিশন আছে, সেখানে আপনাকে না খেয়ে না সেবন করে থাকতে হবে। কিভাবে হবে? আপনার সচেতনতার মাধ্যমে, আপনার পরিবারের সুস্বাস্থ্যের মাধ্যমে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে, তবে আপনি বাঁচতে পারবেন। তাহলে এরকমই একটি দেশে আমরা আছি যেখানে বাল্যবিবাহ রদ সবাই আমরা মুখে বলছি, কিন্তু সেটা কোন পদ্ধতিতে হবে সেটা কিন্তু আমরা ভাবছি না। তাহলে আমাদেরকে ন্যূনতম ভাবতে হবে। প্রাথমিকভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার পরামর্শ হচ্ছে, প্রথমে বাবা মাকে, বাড়ির যারা বড় আছে বিশিষ্টজন, তাদেরকে সতর্ক হতে হবে, তাদেরকে ভাবতে হবে। আমি ভীষণ লজ্জা পাই যখন প্রথম আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল, আমি এমন কোনো জায়গা নিয়ে মুখ দেখাতে পারি, যা বলেছি তাই শুনেছি। যখন দাঁড়ায়, আমার আবার দাড়ি পেকে গেছে খুব অল্প বয়সে, চুল দাড়ি পাকার বয়স নেই, এ বলে এ কি মেয়ের বাবা না দাদু। কিন্তু দুঃখের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে আমাদেরকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশে বসবাস করছি, লজ্জা করার কিছু নেই। পিছিয়ে ছিলাম, এগিয়ে এসেছি, আবারও এগিয়ে যাব, উন্নতির চরম শিখরে এই ভারতবর্ষকে নিয়ে গিয়ে পৌঁছে দেবো আমরা, এই আমাদের আশা।
ফলে আমরা আমাদের প্রত্যেকটি বিষয়ে আমরা দায়িত্ববদ্ধ হই, সকলে মিলে আমরা এর প্রতিকার করার চেষ্টা করি। ধন্যবাদ।